আমার এই অভিজ্ঞতা বলতে গেলে অনেকটা আমার রক্তের সাথে মিশে গিয়েছে। আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমি যেখানে থাকি সবাই আমাকে মানে সবাই টোটালি সবাই আমাকে জিজ্ঞাসা করে, আপু আপনি কিভাবে এই মানে 3-4টা বছর আপনি কিভাবে এই এত দূর থেকে পুরান ঢাকার মতো একটা মানে জনবহুল একটা এলাকায় আপনি ডেইলি যাতায়াত করে, মানে যেখানে মানুষ মানে একদিন যেতে ভয় পায়, মানে সপ্তাহে একদিন যেতে বা মাসে একদিন বা বছরে একদিন যেতেও ভয় পায়, সেখানে আমি প্রতিদিন যাই। আমি তাদের উত্তর দিই যে আসলে আমার রক্তের সাথে মিশে গেছে। ইভেন আমি যদি একটা দিন না যাই আমি আমি মানে অসুস্থ হয়ে যাই, আমার যেতেই ভালো লাগে, মানে এই জার্নি করতেই ভালো লাগে। কিন্তু জার্নি করতে ভালো লাগলেও জার্নির যাত্রা এতটাও সহজ হয় না। সকালটা শুরু হয় হয় ক্যাম্পাস বাস, আর বাই চান্স যদি বাস মিস করে ফেলি তাহলে সেই দিনটার অবস্থা আর কি বলবো, করুণ। আর সেই করুণতা নিয়েই সবকিছু চড়াই উতরাই পার করেই ছোট্ট ক্যাম্পাসে গিয়ে পা রাখি, ক্লাসে জয়েন করি। হয়তো প্রথম ক্লাস মিস করে ফেলি যদি ভার্সিটি বাস মিস হয়ে যায়। আর আমার এই 3-4 বছরের যেই জার্নি, অর্থাৎ এই লোকাল বাস, ভার্সিটি বাস তো সবসময় নিরাপদ, আর লোকাল বাসের যে যাত্রা সেটার তিক্ততা যেমন আছে, ভালো তো আর লোকাল বাসে কি বলবো, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমার তো আর সামর্থ্য নাই যে আমি অন্য কিছুতে বা একটু ভালোভাবে যাতায়াত করব। আমার শিক্ষার্থী হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী লোকাল বাসটাই আমাকে বেছে নিতে হয় এই ঢাকা শহরের মতো জায়গায়, যেখানে একটা নারী শিক্ষার্থী হিসেবে লোকাল বাসে কি পরিমাণ হেনস্থা এবং কি পরিমাণ কষ্ট যে হয় তা আমি একটা ভিডিওতে কয়েকটা মানে কয়েকটা বাক্যে আমি আসলে স্যার প্রকাশ করতে পারবো না। আমি যদি এটা প্রকাশ করতে চাই আমার সেশন নিতে পারবো আমি এটার উপরে, এমন একটা অবস্থা।